नमस्कार बंधुरा केमन आछो आशा करी तोमरा भालो आछो। बंधुरा आमी दीपक आज चले एसेछि एकटी नतून भिडियो निये। प्रतिबार जेभाबे आमी भिडियो निये आसि सेई एकई रकम भावे आमी आबारो आजके भिडियो निये एसेछि, किन्तु आजके भिडियोर टपिकटा एकटु आलादा। आलादा बोलते जारा विशेष करे जारा अनलाइनेर काज करो बा फटो जेरक्स बा लैमिनेशन এই ধরনের কাজ করো তাদের ইনকামটা আমাদের মনে হয় যে এটা ফিক্সড ইনকাম, মানে সেই প্রতিদিন জেরক্স, সেই প্রতিদিন ফটো, সেই প্রতিদিন ল্যামিনেশন, সেই প্রতিদিন অনলাইন একদম ফিক্সড ইনকাম হয়ে গেছে। তো সেটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। তো এই সবের পাশাপাশি আমাদের নতুন কিছু কাজ আমাদের করতে হবে। তো না হলে আমাদের ব্যবসা বাড়বে কী করে? সেই সারা জীবন যদি আমরা সে একই রকম ইনকাম করলাম তাহলে আমরা কোনো দিন বড় হতে পারবো না, আমাদের বিজনেস বড় করতে পারবো না। তাই বিজনেস বড় করতে হলে আমাদের ছোট ছোট স্টেপে আগাতে হবে। তাহলে দেখবে একদিন তুমি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো। ঠিক অনলাইন ব্যবসা করি বা জেরক্স ব্যবসা করি যে বলে যে আমি কোনো দিন বড় হতে পারবো না, সেটা ভুল ধারণা। আমাদের এক এক করে ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে। তাহলে দেখবে একদিন আমি খুব বড় হয়ে যাব, আমাদের অনেক টাকার বিজনেস হবে। তো আমাদের হচ্ছে জেরক্স আছে, তো এই জেরক্সের পাশাপাশি আমরা নতুন কিছু জিনিস অ্যাড করতে পারি। তো সেটা কি? এই স্পাইরাল বাইন্ডিং মেশিন। দেখো আমি যখন নতুন দোকান করি তখন আমার কাছে জেরক্স আর ল্যামিনেশন ফটো এইসব আমি কাজ করতাম, কিন্তু আমার কাছে তখন স্পাইরাল বাইন্ডিং মেশিন ছিল না। কিন্তু এখন আমি কিনতে তাহলে আমি ফটোরও দাম পাচ্ছি, জেরক্সেরও দাম পাচ্ছি, প্লাস আমি স্পাইরাল বাইন্ডিং মেশিনেরও দাম পাচ্ছি। তো তিনটে কাজ মিলে আমার একটু প্রফিটটা একটু বেশি হচ্ছে। তো আমি সেটাই বোঝাতে চাইছি সবাইকে। তো এই সব কাজের পাশাপাশি স্পাইরাল বাইন্ডিংয়ের কাজটাও তোমরা করো। তো স্পাইরাল বাইন্ডিংয়ের কত খরচ বা এই মেশিনটা কিনতে কত টাকা পড়ে বা এর যাবতীয় যে খুঁটিনাটি দিকগুলি আমি যতটা জেনেছি, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জ্ঞান করতে পেরেছি, তো সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই যে এই কাজগুলি কিভাবে করতে হয় বা এর সমস্ত দিকগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই। বন্ধুরা চলে এসেছি আমার এই স্পাইরাল বাইন্ডিং মেশিনের কাছে। বন্ধুরা আমার এই স্পাইরাল বাইন্ডিং মেশিনটি এক্সিলাম স্পাইরাল বাইন্ডিং মেশিন স্পাইরো 40, মানে স্পাইরো 40 এর মডেল নম্বরটা। তো এই মেশিনে আমি স্পাইরাল করে দেখাবো। এই মেশিনে আমি স্পাইরাল করি। আমি তো বরাবর যেন স্পাইরাল করি। এটা আমি কিনেছিলাম মাত্র 5,000 টাকার মধ্যে। তোমরা স্পাইরালের যাবতীয় জিনিসপত্র, মানে এই যে তোমার একে স্প্রিং বলে, স্প্রিং বা এর সামনে যে কভার দেওয়া হয়, এই যে তোমার কোনো পেজের সামনে পিছনে কভার দেওয়া হয় বা এই যে সামনে কভার দেওয়া হয়, আমি দেখাচ্ছি, এই যে সামনে কভার দেওয়া হয়, এগুলো সমস্ত পুরো সেট আপ মাত্র 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। তোমরা এভাবে মাত্র 5,000 টাকা খরচ করে তোমরা এর সমস্ত সেট আপ কিনে নেবে। প্রথমে কিনে নেওয়ার পরে তোমরা এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের এখানে দেখছো, এইখানে ফুটো করার কতগুলো কাঁটা কাটা থাকে, অনেকগুলো। তো এইখানে কাগজ ঢুকিয়ে এভাবে পাঞ্চ করা হয়। এভাবে পাঞ্চ করলে এখানে এই কাঁটাগুলি কাগজের মধ্যে গিয়ে ছোটো ছোটো এইভাবে, এই যে দেখাচ্ছি যে ছোটো ছোটো ফুটো হয়ে যাচ্ছে, কাগজের মধ্যে এই ফুটো হয়ে যাবে। তো এটা কত মাপের নেব বা কোনো জায়গায় সঠিক মানে সোজা করে রাখতে গেলে এটা এইভাবে টাইট করে রেখে আমরা সেই কাজটা করি। তো এইভাবে আমরা প্রেস করি কাগজ দিয়ে এইভাবে। তো এখানে লেখা আছে যে কাগজে মাত্র 14 শিট দিয়ে তোমরা স্পাইরাল করতে পারবে। যদি তোমরা পিভিসি কভার দিয়ে তোমরা করতে চাও মাত্র 2টো করতে পারবে, তাহলে খুব সুন্দরভাবে এটা মানে কেটে যাবে। বন্ধুরা এটা ছিল মেশিনের পুরো সিস্টেম। তো এইভাবে কাজগুলো করে। তো এটা প্র্যাকটিক্যালি কিভাবে করে আমি সেটা তোমাদের প্রথমে দেখাচ্ছি। তো আমাদের কাছে যেভাবে কাজটা আসে, যে কেউ কিছু কাগজ নিয়ে এসে তো সেটাকে আমি স্পাইরাল করবো, তো সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি আমি তোমাদের। দেখো এই যে দেখো আমি কিছু কাগজ আগে থেকে রেডি করে রেখেছি। এই কাগজগুলো দেখো এখানে এলোমেলো আছে। সবার প্রথমে এইভাবে তোমাদের সমান করে তোমাদের এইভাবে লেবেল করে নিতে হবে, যাতে কোনো দিকে যেন বেরিয়ে না যায়, যাতে ঢুকে না যায়। এইভাবে দেখা একদম সমান করে তোমাদের প্রথমে লেবেল করে নিতে হবে। লেবেল করে নেওয়ার পরে জাস্ট এইভাবে প্রথমে সঠিক একটা মাপ নিয়ে নেবে, যেন সোজা থাকে। এটা দিয়ে এইভাবে এখানে ফাঁক আছে, এই ফাঁকে তোমরা সুন্দর করে এইভাবে যেভাবে আমি করছি এভাবে তোমরা এইভাবে লাগিয়ে দেবে। এভাবে লাগিয়ে দিলাম আমি। লাগিয়ে দেওয়ার পরে আমাদের সমান প্রথমে মাপ করে নিতে হবে। এইটা তোমাদের বারবার খেয়াল করতে হবে যে
এইটা তোমাদের প্রথমে চারিদিককে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পরে সুন্দরভাবে এভাবে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল দিয়ে তোমাদের প্রেস করতে হবে। এইভাবে প্রেস করলে এই দেখো এইভাবে ফুটো হয়ে গেছে। তো আমার একটু কাগজটা বেশি নেওয়া হয়েছে, তার জন্যে একটু কষ্ট হয়েছে। তো তোমরা এত কাগজ নেবে না, একটু কম করে কাগজ নেবে, তাহলে তোমাদের এই ফুটোগুলো করতে খুবই সুবিধা হবে। তো এইভাবে তোমরা ফুটো করে নেবে। আমি আরও কিছু করে দেখাচ্ছি আমি অল্প কিছু কয়েকটা কাগজ নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি এই গোটা কয়েক কাগজ আমি এইভাবে নিয়ে নিচ্ছি। তো এইভাবে সেই একই রকমভাবে তোমাদের সেই ফুটোতে আবার ঢুকিয়ে দিতে হবে। দিয়ে জাস্ট এই দেখো সুন্দরভাবে ফুটো হয়ে গেছে। এগুলো এইভাবে ফুটো করে নিতে হবে তোমাদের। ফার্স্ট স্টেপ তোমাদের এইটা, প্রথমে কেউ কাগজ নিয়ে আসবে, এইভাবে তোমাদের কাগজ ধরে দেবে। তো তোমরা সুন্দর করে এইভাবে লেবেল করে দেবে, সমান করে নেবে। সমান করে নেওয়ার পরে এইভাবে তোমরা করবে, এখানে ঢোকাবে। ঢোকার পরে এইভাবে প্রেস করবে, এখানে সুন্দরভাবে ফুটো হয়ে যাবে। তো ফুটো হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে যে উপরে কভার আছে, এই দেখো এটা হলো উপরের কভার, এটা হলো নিচের কভার। তো এই দুটো কভারও তোমরা ফুটো করে নেবে। তো আমি এই দুটো কভারও ফুটো করে নিচ্ছি। আমি এইভাবে দেখো আমি এইভাবে সুন্দর করে রেখেছি। দিয়ে এইভাবে আবার প্রেস করলাম, এই দেখো সুন্দরভাবে ফুটো হয়ে গেছে। তো এরপরে আমাদের কি কাজ হবে, এইভাবে আমরা তো প্রথমে সুন্দর করে এগুলো রেডি করেছিলাম। তো এইগুলো এবারে আমরা এইভাবে রেডি করব। আমরা রেডি করার সময় আমরা এই যে উপরের কভারটি আছে, এই কভারটি এইভাবে দিয়ে দেব, এবং নিচের যে কভারটি আছে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এরপরে আমাদের বাইন্ডিং করতে হবে। আমাদের এটা ফুটো হয়ে গেছে, এরপরে এদের আমাদের বাইন্ডিং করতে হবে। তার জন্য আমাদের একটা স্প্রিং কিনতে পাওয়া যায়। এই দেখো এটা একটা সরু স্প্রিং, এটা মার্কেটে এভাবে কিনতে পাওয়া যায়। তো যাদের কাছ থেকে এগুলো কিনবে স্পাইরাল বাইন্ডিং মেশিন, তাদের কাছে এগুলো পাওয়া যাবে। তো পুরো সেট আপ তোমরা কিনে নেবে যখন কিনবে। তো যখন এগুলো শেষ হয়ে যাবে তখন আবার সেখান থেকে তোমরা কিনে নেবে। তো এগুলো পুরো এইভাবে একটা প্যাকেট করে থাকে, এইভাবে প্যাকেট থাকে, এইভাবে এগুলো ঢোকানো থাকে। তো এগুলো বাদ দিয়েও আমাদের একটা মোটা একটা খাতা এলো বা অনেক কাগজ এলো, তার জন্য আমাদের এই বড় স্প্রিং আমরা ব্যবহার করি। দেখো এভাবে এগুলো অনেকগুলো কাগজ, মিনিমাম 300-400 পিস কাগজ এগুলো বা 500 পিস কাগজ একসাথে স্পাইরাল করা যায়। তো আমাদের যেহেতু কম কাগজ, তাই আমরা এই সরুটা ইউজ করব আমরা। তো সবার আগে আমাদের কি করতে হবে দেখে নাও। তো বন্ধুরা দেখো, প্রথমে আমাদের এইভাবে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে তোমাদের এইভাবে এগুলো সব সাজানো থাকবে। আমি জাস্ট একটা রাফ তোমাদের করে দেখাচ্ছি, এটা অরিজিনালি করে নয়, জাস্ট একটা রাফ করে তোমাদের দেখাচ্ছি, যাতে বোঝানোর জন্য আমি এটা করে দেখাচ্ছি। আমি বন্ধুরা এইভাবে তোমরা প্রথমে সুন্দর করে লেবেল করে নেবে। লেবেল করে নিলে কি হবে, এই যে এই সাইডে যে ফুটো করেছি এইটা সমান হয়ে যাবে আমাদের। দিয়ে এইভাবে একটা পেরেক নেবে, পেরেক নিয়ে জাস্ট এইভাবে ফুটোতে তোমরা গুলিয়ে দেবে, যাতে ফুটোটা এদিক ওদিক না সরে যায়। এটা বারবার খেয়াল রাখবে তোমরা, যে এইভাবে ফুটো তোমরা মিলে নেবে প্রথমে। দিয়ে এইভাবে কোনো একটা পেরেক একটা ফুটোতে গুলিয়ে দেবে, তাহলে এদিক ওদিক যাবে না। তারপরে তোমাদের এরকম স্পাইরাল একটা স্প্রিং নিতে হবে, দিয়ে এইভাবে মানে একটু বড় করে নিতে হবে, জাস্ট এটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিলে কি হয়, যে কোনো কারণে যদি ছাড়িয়ে নিলে এটা এভাবে বেঁকে যায় না। অনেক সময় অনেকে দেখছি স্পাইরাল করে, তাদের খাতা এইভাবে বেঁকে যায়। তো এইভাবে ছাড়িয়ে নিলে এটা আর বাঁকবে না, সুন্দর সোজা হয়ে থাকবে এটা। তো আমি তোমাদের কিভাবে স্পাইরাল করে আমি তোমাদের দেখাচ্ছি এগুলো করে। তো এই যে মাথার আছে, এই মাথা দিয়ে প্রথমে এই দিকে তোমরা গলিয়ে দেবে, গলিয়ে তোমরা এইভাবে তোমরা ঘোরাবে। এই দেখো সুন্দরভাবে কীভাবে হয়ে যাচ্ছে এটা। দেখছো কীভাবে সুন্দরভাবে এভাবে গলিয়ে দিচ্ছি আমি। তো এইটা যখন অত দূর চলে আসবে, তারপরে ঠিক কিছু দূরে আবার এইভাবে তোমরা এইভাবে লাগিয়ে দেবে।
জাস্ট ফুটোটা তোমাদের মানে সুন্দর মাপে থাকার জন্য, তাহলে এটা তোমরা করবে এটা। তো এইভাবে তোমরা ঘোরাবে, পরপর এইভাবে ঢুকে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা পুরোটা শেষ করে জাস্ট লাস্ট যে ফুটো আছে সেই ফুটোতে জাস্ট গলিয়ে দিয়ে তোমার একটুখানি বার করে রাখবে, এইটা বার করে রাখবে। এবং ঠিক একই রকমভাবে এই দিকেও দুটো মিনিমাম স্প্রিংয়ের ভাঁজ এইভাবে রাখবে। এভাবে একটা কাঁচি দিয়ে সুন্দর করে এভাবে তোমরা কেটে নেবে। কেটে নিলাম। তো এই যে বাড়তি অংশটা, এই বাড়তি অংশের কাজটা দেখো তোমরা। এই বাড়তি অংশটাকে সুন্দরভাবে এর মাথা ধরে ঠিক একই ফুটোতে দুবার গলিয়ে দিতে হবে। এই দেখো মানে এই যে স্প্রিংয়ের যে দুটো দাঁড়া আছে, দুটো একই ফুটোতে আমি গলিয়ে দিচ্ছি, যাতে আমাদের এই কাগজটা যাতে মানে এই স্প্রিংয়ের ফুটো থেকে যাতে বেরিয়ে নেওয়া যায়, তার জন্য আমি দুবার গলিয়েছি। তো ঠিক একই রকমভাবে ঠিক এইভাবে তোমরা এই লাস্ট ফুটোতে এইভাবে গলিয়ে দেবে। দেখো জাস্ট গলিয়ে দেবে। দেখো তোমাদের এই খাতা পুরো তৈরি করা হয়ে গেছে। একদম একটু বাঁকি নিয়ে এদিকে একদম সোজা স্ট্রেট আছে, একদম সুন্দর তোমাদের খাতা তৈরি হয়ে গেছে। এই দেখো এইভাবে স্পাইরাল বাইন্ডিং করে। তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে দেখালাম আমি তোমাদের যে কীভাবে স্পাইরাল বাইন্ডিং করে। এই দেখো আমি পুরো স্পাইরাল বাইন্ডিংয়ের কাজটা পুরোটা করেছি। আমি এই স্পাইরাল যে কাজটা করেছি দেখো কোনো দিকে বাঁকেনি ট্যারেনি, একদম সোজা প্লেনভাবে আছে। তো দেখো এইভাবে তোমরা সমস্ত দিকটা মেনটেন করে তোমরা অবশ্যই কাজটা করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। তো আমি এই আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে এই মেশিনের কত দাম, কোথায় পাওয়া যায়, এর কী কী জিনিস লাগে, এর যে খারাপ দিকগুলি, এর ভালো দিকগুলি, সমস্ত বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরেছি আজকে। বন্ধুরা এই ভিডিও থেকে যদি একটুখানি তোমরা শিখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করো, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো থ্যাংক ইউ।